Remember this. Fall forward. ডেনজেল ওয়াশিংটন, যার এই বিখ্যাত বক্তব্য শুনে কোটি কোটি মানুষ ঝুঁকি নিতে সাহস পায়, আজ আমি তারই বক্তব্যটি বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। লেটস স্টার্ট ইট। আমি দেখেছি জীবনে ঝুঁকি না নিলে ভালো কিছুই হয় না, কিছুই না। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ছোটখাটো কিছু করার মধ্যে আপনি যা করতে পারেন তার চেয়ে কম মানের কিছু করে জীবন কাটানোর মধ্যে কোনো মহত্ব থাকতে পারে না। আমি নিশ্চিত স্কুল কলেজে ভর্তির মধ্য দিয়ে, গ্রাজুয়েশনে মেজর নির্বাচন করার মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অভিজ্ঞতা আপনাদের হয়েছে। আমি নিশ্চিত আপনাদেরকে লোকজন বলেছে সবসময় পড়ে গেলে যেন কিছু একটা থাকে, যেন উঠে দাঁড়াতে পারো কিংবা সেখানে ফিরে আসতে পারো, এমনটি অনেকেই বলে। কিন্তু আমার কখনো পিছনে ফিরে আসার কনসেপ্ট বোধগম্য হয় না। আমি যদি পড়ে যাই তাহলে আমি সামনে এগিয়ে গিয়ে পড়তে চাই, পিছনে ফিরে আসতে চাই না। এভাবে আমি কিসের উপর পড়তে পারি, পড়ে গেলে কি কি জিনিস আমাকে বেশি আঘাত করবে সেটা চিন্তা করে রাখতে পারি। ধারাবাহিকতা ছাড়া আপনার কোনো আকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়িত হবে না। অর্থাৎ আপনার যে বিষয়ে অনুরাগ বা আগ্রহ আছে সেটাই করেন। ডোন্ট আফ্রেড টু ফেল। চেষ্টা করেন, ব্যর্থ হওয়াকে কখনোই ভয় পাবেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা আইকিউ টেস্টের কথা, যেখানে 9টা ডট ছিল। আপনাদেরকে পেন্সিল না তুলে 4টা লাইন এঁকে ডটগুলোকে কানেক্ট করতে বলা হতো। পেন্সিলকে শুধুমাত্র ওই বক্সের বাইরে নিয়ে গিয়েই এটি সমাধান করা হতো। তেমনি আউটসাইড অফ দ্য বক্স চিন্তা করতে কখনোই ভয় পাবেন না। চরম ব্যর্থ হওয়াকে কখনোই ভয় পাবেন না। বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না। বড় স্বপ্ন দেখবেন, কিন্তু মনে রাখবেন লক্ষ্য ছাড়া স্বপ্ন শুধুই স্বপ্ন। রিজি জ্যাকসন বেসবল খেলায় 2600 বার স্ট্রাইক আউট হয়েছিলেন, যা ছিল বেসবলের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু আপনারা তার এই স্ট্রাইক আউটের বিষয়ে কিছুই শুনেন না। সবাই তার হোম রাউন্ডসের কথা মনে রাখে। সামনে এগিয়ে পড়ে যান। টমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার এক্সপেরিমেন্ট করেছেন। আপনারা কি এটি জানতেন? কারণ 1001তম এক্সপেরিমেন্ট ফল ছিল লাইট বাল্ব আবিষ্কার। সামনে এগিয়ে পড়ে যাওয়া প্রত্যেকটা ব্যর্থ এক্সপেরিমেন্ট সফলতার কাছে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। আমার মনে হয় আপনারা এটি আরো আগেও শুনেছেন, কিন্তু এই বিষয়টা কেন এত গুরুত্ব দিয়ে আমি বলছি, জীবনের একটা পর্যায়ে আপনি ব্যর্থ হবেন, এটাকে মেনে নিন। আপনি হারবেন, নিজেকে বিব্রতকর অবস্থায় ফেলবেন। কিছু একটা করতে গিয়ে দেখবেন আপনি মোটেও ভালো করতে পারছেন না, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি জানি সেটা হয়তো গ্রাজুয়েশন সেরিমনির জন্য ভালো কোনো বার্তা নয়, কিন্তু আপনাকে আমি বলছি এটাকে সহজভাবে নিন, কারণ এমনটি হবেই নিশ্চিত। আমার অভিনয় কাজে প্রথম দিকে আমি শুধু ফেল করতাম। আমার কেরিয়ারের শুরুতে আমি ব্রডওয়ে মিউজিক্যাল নামক একটা থিয়েটারে অডিশন দিতে গিয়েছিলাম। রোলটা আমার কাছে মনে হয়েছিল আমার জন্য পারফেক্ট, শুধু একটা জিনিস বাদে, আর তা হলো আমি গান গাইতে পারতাম না। আমি জবটা পাইনি, কিন্তু আমি আশা ছাড়িনি। আমি পিছনে ফিরে আসিনি। আমি সেখান থেকে বের হয়ে এসেছিলাম পরের অডিশনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি পরের অডিশনে প্রার্থনা করেছি আর প্রার্থনা করেছি, কিন্তু আমি লাগাতার ব্যর্থ হয়েছি। কিন্তু ওইটা কোনো সমস্যা ছিল না, কারণ একটা কথা প্রচলিত আছে, আপনি যদি নাপিতের দোকানে বেশি সময় থাকেন, আগে হোক বা একটু পরে হোক, আপনার চুল কাটা হবেই। আপনারও সুযোগ হবে। আমারও সুযোগ হয়েছে। গত বছর আমি ফোকাস অন ব্রডওয়ে নামে একটা নাটক করেছি, কিন্তু সারপ্রাইজলি এখানে এটা ছিল কোর্ট থিয়েটার। সে একই থিয়েটার যেখানে আমি 30 বছর আগে প্রথম অডিশন দিয়ে ব্যর্থ হয়েছিলাম। আসল কথা হলো, এখানে যে গ্রাজুয়েশনরা আছেন আপনাদের সবার প্রশিক্ষণ আছে, প্রতিভা আছে, কিন্তু আপনাদের কি ব্যর্থ হওয়ার সাহস আছে? আপনি যদি ব্যর্থ না হন তাহলে আপনি আসলে চেষ্টাই করছেন না। আমি এটা আবার বলবো, যদি ব্যর্থ না হন তাহলে আপনি আসলে চেষ্টাই করছেন না। আপনার কখনো ছিল না এমন কিছু পেতে হলে আগে কখনো করেননি এমন কিছু আপনাকে করতেই হবে। কল্পনা করেন
আপনি মৃত্যু শয্যায়, অনেকগুলো জিনভূত আপনার আশপাশে ঘোরাফেরা করছে রাগান্বিত অবস্থায়। তারা আপনার অপূর্ণ থাকার ইচ্ছাবোধ, যে আইডিয়াগুলো আপনি ভিতরে লালন করেছেন কিন্তু কোনো পদক্ষেপ নেননি, সেই বুধগুলি, যে প্রতিভা আপনি কাজে লাগাননি, সেই বুধগুলি আপনি যা করতে পারতেন আপনার ভিতর চাইতো, সেই বুধগুলি আপনার মৃত্যু শয্যার চারপাশে তারা রাগান্বিত এবং হতাশ হয়ে ঘোরাফেরা করছে। তারা বলছে, আমরা আপনার সাথে ছিলাম, আপনি চাইলে আমাদেরকে জীবন্ত করতে পারতেন, কিন্তু আপনার সাথে আমাদের আজ কবরে যেতে হবে। তাই আজ আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের যখন সময় হবে আপনাদের মৃত্যু শয্যার পাশে কয়টা বুধ দেখতে চান? আমি দক্ষিণ আফ্রিকা থেকে মাত্র এসেছি। এটা খুব সুন্দর দেশ, কিন্তু সেখানে অনেক জায়গা আছে যেখানে মানুষগুলো খুব গরিব, তাদের সাহায্য দরকার। কিন্তু আফ্রিকা হলো অনেক বড় সমস্যার একটা ছোট্ট অংশ মাত্র। মিডল ইস্টে আপনাদের সাহায্য দরকার, আপনাদের সাহায্য লাগবে জাপানে, আপনাদের সাহায্য লাগবে আলাবেমা, আপনাদের সাহায্য লাগবে টেনেসি, সারা বিশ্বেই আপনাদের সাহায্য লাগবে। আর সেই সাহায্যটা আমরা আপনাদের কাছ থেকে চাই, আমরা আসলেই চাই, আমরা আপনাদের মতো এই তরুণদের সাহায্য চাই। কারণ মনে রাখবেন, আপনাদেরকেই ওইখানে যেতে হবে, আপনাদের যা আছে তার সবটা দিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টা হোক আপনার সময় দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার প্রার্থনা বা আপনার ধনভাণ্ডার যাই আছে তা দিয়েই আপনি কি করতে পারেন। আমি বলছি না আপনাদের কতটা আছে, আপনাদের কেউ বিজনেসে মেজর, কেউ কেউ ধর্মতত্ত্ববিদ, কেউ নার্স, কেউ সমাজবিজ্ঞানী, আপনাদের কারো অনেক অর্থ আছে, কারো বা ধৈর্য আছে, কারো আছে দয়া, কারো আছে ভালোবাসা, কারো আছে দীর্ঘ সহনশীলতার গিফট। সেটা যাই হোক, প্রশ্ন হলো আপনার এই উপহারগুলো কিভাবে কাজে লাগাতে চাচ্ছেন। কখনো কখনো আপনি কি করতে চাচ্ছেন তা চিন্তা বা প্ল্যান করতে পারা সবচেয়ে ভালো কাজ। আমার শেষ কথা ব্যর্থতা নিয়ে। আপনার জীবনটা কখনোই সোজা পথ হবে না। আমার জীবনেও অনেক খারাপ সময় কেটেছে। 20 বছর বয়সে আমার রেজাল্ট অনেক খারাপ ছিল, 1.8 জিপিএ ছিল। আমার ইউনিভার্সিটির অথরিটি আমাকে খুব ভদ্রভাবে জানিয়ে দেয়, আপনার জন্য ঠিক কাজ হবে লেখাপড়া থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া। আর তখন আমার ঠিক দিনটা এখনো মনে আছে। এটা ছিল মার্চ 27, 1975। আমার মাকে আমি তার বিউটি শপে হেল্প করছিলাম, আর সেখানে একজন বয়স্ক মহিলা ছিলেন। তিনি ছিলেন শহরের বয়োজ্যেষ্ঠদের একজন। আমি তাকে ব্যক্তি হিসাবে জানতাম না। আমি একটা আয়নার মধ্যে তাকাচ্ছিলাম। আমি যখনই আয়নার দিকে তাকাচ্ছিলাম তখনই দেখছিলাম ওই মহিলাটি আমার পিছনে। যখনই আয়নার দিকে তাকাচ্ছিলাম ওই মহিলাটি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অবশেষে তিনি মাথা থেকে তার চুলের ডায়ারটা নামিয়ে আমাকে যা বলছিলেন তা আমি কখনোই ভুলবো না। উনি বলছিলেন, হে তরুণ, তোমার জন্য আমার একটা ভবিষ্যৎবাণী, একটা আধ্যাত্মিক ভবিষ্যৎবাণী। তুমি একদিন সারা বিশ্ব ঘুরবে আর লক্ষ লক্ষ মানুষ তোমার সাথে কথা বলবে। তারপর এত বছর এই মহিলা যেমনটি বলেছিল, আমি সারা বিশ্ব ঘুরেছি, আমার মুভির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছি। আজ পর্যন্ত আমি তাদের দেখিনি, তারাও আমাকে দেখেনি। তারা কেবল আমার মুভি দেখেছে, তারা আসল আমাকে দেখেনি। আজ আমি আপনাদের দেখেছি, আপনাদের দেখে আমি শক্তি অনুভব করছি। কারণ ঝুঁকি নেওয়া বলতে শুধুমাত্র একটা জবের ব্যাপার না। আমি কি পারি আর কি পারি না সেই বিষয়ে একটা ধারণা রাখা জরুরি। আসল ব্যাপার হলো মানুষের কাছে মানুষের আইডিয়া বা মতামতের কাছে মুক্ত থাকা। যে সম্ভাবনা আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন, যে মানুষগুলির সাথে আপনার সাক্ষাৎ হয়, যে মানুষগুলি আপনাকে ভালোবাসে, যে বিশ্বাস আপনি বহন করছেন, এর সবই আপনাকে বর্ণনা করে। কখনো নিরুৎসাহিত হবেন না, কখনো পিছু ফিরে তাকাবেন না। আপনার যা আছে তার সবটা দিন, এবং আপনি যখন পড়ে যান সারা জীবন মনে রাখবেন, সামনে এগিয়ে পড়বেন। যখন লোক আপনার সমালোচনা করে তখন আরো বেশি কঠোর পরিশ্রম করেন। যখন লোক আপনাকে নিয়ে মজা করে তখন থেমে না যেয়ে চেষ্টা চালিয়ে যান। যখন মানুষ আপনার নিন্দা করে তখন তাদের সামনে জবাব না দিয়ে কাজ করতে থাকুন। যখন তারা ঘুমিয়ে থাকে তখন আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ চালিয়ে যান। কয়েক বছর পর তারা নিজেরাই আপনার সাথে তুলনা করে বুঝতে পারবে আপনি কত দূর এগিয়ে গিয়েছেন।
আপনার অ্যাচিভমেন্ট, আপনার সফলতা তাদেরকে সঠিক জবাব দিয়ে দিবে। এমন ভাবে পরিশ্রম করেন যেন উপরওয়ালা আপনাকে দিতে বাধ্য থাকে। যদি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যের উপকার করতে, লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।